মেয়েদের জীবন কত রকমভাবে চেঞ্জ হয় বলো। বিয়ের আগে একরকম, বিয়ের পরে আর এক রকম, আবার যখন মা হয় তখন আরও অন্যরকম। যে মেয়েটা বিয়ের আগে মায়ের কাছে যখন থাকতো, কিছুই করতে পারতো না, কোনো কাজ করতে গেলে ক্লান্ত হয়ে যেত, সারাক্ষণ শুয়ে বসেই তার সময় কেটে যেত, সেই মেয়েটাই যেন কখন সব কাজে পারদর্শী হয়ে যায় সে নিজেই বুঝতে পারে না। আর এগুলো কিন্তু কাউকে কখনোই শিখিয়ে দিতে হয় না, এগুলো একটা মেয়ের মধ্যে নিজে থেকেই তৈরি হয়ে যায়। এই যে একটা বাচ্চাকে মানুষ করা, সেটাও কিন্তু একটা মেয়েকে কখনোই শিখিয়ে দিতে হয় না। সে যখন মা হয়ে যায় তখনই তার মধ্যে চলে আসে যে সে তার বাচ্চাকে কিভাবে মানুষ করবে। যেই মেয়েটার নিজের কখন খিদে পেত সেটাই খেয়াল করতো না, মা জোর করে খাওয়াতো, সেই মেয়েটাই আজকে তার বাচ্চা না বলাতেই বুঝে যায় যে তার বাচ্চার খিদে পেয়ে গেছে। মেয়েদের সবাই দুর্বল মনে করলেও আমার মনে হয় সব থেকে শক্তিশালী এই মেয়েরাই হয়। সেই দিনই দেখো না, শিবরাত্রির দিন শিবের উপোস করেছি, আর মা আসার পর মাকে বলছিলাম যে মা, শিবরাত্রির দিন আগে যখন শিবের উপোস করতাম তখন যেন শুয়ে বসে থাকতাম বলে বেশি কষ্ট হতো। এখন দেখো উপোস করে সারাদিন ব্যস্ত থাকি বলে মনে হয় যেন উপোস করে কোনো কষ্টই হয় না। তোমরা তো জানোই আমার মামাম এখন অনেক ছোট, মামামকে সারাদিনে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, আর বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি করলে তো সারাদিনে এক ফোঁটাও সময় পাওয়া যায় না নিজের জন্য। সেই জন্য উপোস করেও কিন্তু সারাদিনে এক ফোঁটা ক্লান্তিও আমি অনুভব করিনি। এইটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, তোমরা যাই বলো না কেন। শিবরাত্রির দিন আমি আর মামামের পাপা উপোস করেছিলাম। উপোস করে জল ঢালতে গেছিলাম ভোলা বাবার মাথায়, আর মামামকে নিয়ে গেছিলাম। আমাদের সামনেই একটা মন্দির আছে একদমই বাড়ির কাছে, সেখানেই গেছিলাম জল ঢালতে। আমি আর মামামের পাপা যখন মন্দিরে পুজো করছিলাম তখন মাম্মাম ওর ঠাম্মির সাথে মন্দিরের বাইরে বসে চেয়ারে খেলা করছিল। মাম্মাম না চেয়ারে খেলা করতে, চেয়ারে বসতে ভীষণ পছন্দ করে, দুষ্টুমিটাও একটু বেশি ভালো হয় চেয়ারে বসলে। তারপর মন্দির থেকে বাড়িতে এসে আমাদের বাড়িতেও কিন্তু ভোলা বাবা আছে, সেখানে ভোলা বাবার মাথায় জল ঢাললাম। আর তারপর দেখো মামাম কি করছে, এখানে প্রসাদ দেওয়া হয়েছিল ঠাকুরকে, সেই প্রসাদটাই প্লেটের মধ্যে রাখা হয়েছিল। ও কি করছে, বারবার এই প্রসাদের প্লেটটা ধরে উল্টে দিচ্ছে, বারবার প্রসাদের প্লেটটা হাতে ধরছে উল্টিয়ে দিচ্ছে, ও এই করছে। তোমাদেরকে সেটা একটু ভাবলাম দেখাই। ঘরের মধ্যে মামামের এরকম দুষ্টুমি সারাদিন চলতেই থাকে। আর তারপর বিকেলবেলা মামামকে ঘুম পাড়িয়ে আমি একটু সাবু মেখে নিলাম। আমি আজকে সাবু মাখাই খাবো, তো সেই জন্য একটু সাবু মেখে নিলাম। আর কিছু ফল কেটেছি, ফলগুলো আমি আর খাবো না, কেটে রেখে দিলাম, যদি ওরা কেউ খায় তো খাবে। বাচ্চাদের জন্য মায়েদের কত কিছুই না করতে হয়। উপোস করেছিলাম, কিছু খাবো না সারাদিন ভেবেছিলাম যেরকম আগে করতাম। তো আমাকে মা বলল আর মামামের পাপা বলল যে মামাম এখন অনেক ছোট, তুমি এরকমভাবে পুরো উপোস করো না সারাদিন, তাতে মামামেরও কষ্ট হবে, কারণ মামাম তো ব্রেস্টফিড করে, সেই জন্য ভাবলাম যে তাহলে কি করা যায়, কি খাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম যে একটু ডালিয়ার খিচুড়ি করে নিই। ডালিয়া যখন করেছি একটু বেশি করেই করেছি যাতে সবাই খেতে পারে, সেই জন্য সব রকম সবজি এখানে কেটে নিয়েছি। আলু, কুমড়ো, মিষ্টি আলু, পটল, তারপর কুমড়ো, বরবটি, সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে, মানে যেরকমভাবে ডালিয়া করে আর কি সেরকমভাবেই করব। দেখো আমি ফার্স্টে কড়াইয়ের মধ্যে ভাজাটাকে বসিয়েছি, তারপরে ডালটা আর মানে ডালিয়াটাকে প্রেসারে সেদ্ধ করেছি, সিটি দিয়েছি, কত কিছু করেছি দেখো, মানে এত কিছু করার কোনো দরকারই ছিল না। তারপরে দেখছি যে একদম মানে কুকারটা ভরে গেছে, আরও অনেক জল দিতে হবে। তারপর এই আমি বড় হাঁড়িটায় বসিয়েছি, কারণ তোমাদের তো বললামই যে অনেক বেশি করে করেছি যাতে সবাই খেতে পারে, সেই জন্য। তারপর যখন এই হাঁড়িটাই দিয়েছি একদম সব কিছু ঠিকমতো হয়ে গেছিলো, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না ঘি আর গরম মশলা দেওয়ার পর। ডালিয়াটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, সবাই খেয়ে বলেছিল, আর আমারও বেশ ভালো লেগেছিলো। চলো তাহলে একটুখানি খেয়ে দেখি কীরকম হয়েছে। এটা দিয়ে আজকে রাতের ডিনার করেছি আমরা সবাই এটাই খেয়েছি রাতে। আমি না ডালিয়া কখনো করিনি, মানে মা করেছে, সবাই করেছে, খেয়েছি, কিন্তু আমি কখনো করিনি, আমি ফার্স্ট টাইম করলাম, ফার্স্ট টাইম করেছি, আর ফার্স্ট টাইমে বেশ ভালোই হয়েছে। আর তোমরা ওখানে দেখলে না আমি একটা ফ্লাক্সে জল ভরলাম, ওখানে মামামের জলটা ফোটাতে দিয়েছিলাম, হয়ে গেছে বলে আমি ওখানে জলটা ফ্লাক্সে ভরে নিয়েছিলাম। আজকে আমি শিবরাত্রির দিন কি করেছি সেটা তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও। চলো টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই অনেক ভালো থেকো।